মানুষের একটাই তো মুক্তির পথ, যেটা হলো হরি নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একটাই কথা বলে, বলে হরি নাম শোনো, হরি নাম গাও, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সব বাড়িতে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো পদও নাই, মায়েরা ভালো করে একটু বিচার করে দেখেন তো সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে তোমার এ জগতে কেউ কারোর নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে তুমি সঙ্গে কিছু নিয়ে আসো না, আর যেদিনে ভব ছেড়ে চলে যাবে তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তাহলে যাবে কি তোমার কর্মফল। কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসে ভাগবত কথা শ্রবণ করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে, আর কেউ যাবে না। কিন্তু মায়েরা আমরা সবাই আগলে বসে আছি, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খানা। তাহলে এ জগতে তোমার কেউ নয়, কেউ কারোর নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। তাহলে এসেছো একা, যাবে একা। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এদিকে বাজে তো? আচ্ছা, তাহলে আপনাদের এদিকেও বাজে, আমার ডায়মন্ড হারবার এলাকায়ও বাজে। তাহলে ভালো করে একটু হিসাব করে দেখেন বাবা, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? এখানেও বাজে। আমাদের ওদিকে এমন বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখন তুমি বক্স বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা বক্স বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস খালি হাতে যাবি খালি হাতে। তাহলে সাথে যাবে কি? তো এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পরে যাবে সেই সেই দিন নাম যাবে আর পচা দেহ
ভাই সেদিন আপনে বলতিয়া আরে কেহ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, ও ভাই আমরা জেনে নিয়ে এলাম ভব ছেড়ে তেমনি গেলাম। একেবারে কৃষ্ণ বলে নানা কাঁদলাম না রে, আমাদের কৃষ্ণ ভজন সাধন হলো না ভাই। কৃষ্ণ বলে বলি ভবে আমাদের যেন চরণ ছাড়া করোনা ভাই। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে দয়াল ওই চরণে আমি আমার সবে সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দয়াময় আমার কেশে ধরে টেনে নিও। তুমি তো ভাবা পারির কান্ডারি, ওগো কেশে ধরে উঠাও হরি। তুমি তো ভাব পারির কান্ডারি, তুমি পরের কর্তা গৌর হরি। এবারে কৃপা করো কৃপাময়, ওগো পতিতে পাবন গৌর হরি। আমার কেশে ধরে টেনে তোলো। তুমি পতিতে পাবন নাম ধরিছ, বলি আমার কৃপা করো প্রভু, বলে আমার মত পতি আর পাবে না। এবারে কৃপা করো প্রভু, একবারে প্রেমানন্দে বিভোর হয়ে, আমার মতো আর পাবে প্রেমানন্দে বিভোর হয়ে মত পতিতে পাবে না। নামে যাবে যান পচা দেহ যাবে। আস্তে। তাহলে মায়েরা কি বুঝলাম? হরি ছাড়া হরি নাম ছাড়া ভগবানের কৃপা ছাড়া ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে চলো সেই গুরুচরণ আশ্রয় করে আজকে সবাই আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছি, তো মায়েরা ভগবত কৃপা, এই যে ভগবানের এত সুন্দর হরিবাসরটা সাজানো, এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ব্যয় করা, আমি জানি বাবা, আমরা কীর্তনিয়া তো বুঝি। এই যে বাবা এত বয়সে আমাদের দক্ষিণ 24 পরগনা উনি একজন, এখনো বাবা কীর্তনে গেলে বাবা গাছে পালাতে এখনো লোক ভর্তি হয়ে যাবে। আজকের এত কষ্ট করেও মানুষটার হরিবাসরে দাঁড়াতেও কষ্ট হয়, সেই মানুষটা তবু বাবা ওই হরিনাম করে এই ভগবানের নাম কথা বলে অর্থ উপার্জন করে ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন করে। তো আপনারা আশীর্বাদ করবেন বাবা, যেন আমৃত্যুকাল, মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা ভগবানের সামনে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে শোনাতে পারে। এইভাবে যেন ভগবানের নাম করে যে অর্থ রোজগার করে, সেই অর্থ দিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল। হরি বল। তো যাই হোক, আপনারাও গ্রাম প্রতিবেশী যারা ভালোবাসেন আগিয়ে আসবেন, কারণ এই যে ভগবানের কাজে এটা তো বাবা কারোর একার সম্পদ নয়। এই যে হরিনাম কারোর একার সম্পদ নয়, ব্যক্তিগত হলেও সবার, এইটা মনে রাখতে হবে। ব্যক্তিগত কীর্তন ঠিক কথা, কিন্তু সবার, কারণ ভগবান তো কারোর একার নয়, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, তাহলে ভগবান সবার। তো আপনারা যতজন এসেছেন আশীর্বাদ করবেন। এই বাড়ির আত্মীয় বন্ধু বান্ধব পরিজন যত ছাত্রছাত্রী যারা সবাই আছে, সবার যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ কৃপা থাকে, মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল। হরি বল। তো চলেন আজকের আমরা সবাই
মাইরা কিছুক্ষণ হলেও যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা। যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে মা আমার ছেলে নয়, আমাদের ছেলে, সবার ছেলে। কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয়, তাহলে রাধা গোবিন্দের তো লীলা আস্বাদন হবে না। কারণ গৌর যদি না আসতো, আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো যে তিথি, যে সময়, যেখানে প্রভু আমার এসেছিলেন, পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি। এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই। হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো কেন? কারণটা তো নিশ্চয়ই আছে বাবা। কারণ যদি না থাকতো, ভগবানকে কেন বা 12 বছর তুলসী বাসিয়ে ডাকবে? আর যে মানুষটা ডেকেছিল আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। তাহলে আজকে আমরা জানবো, কৃষ্ণ কলিযুগে যেদিন গৌর হয়ে এলো, নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গগর হরি, ওই নদী গায় উদয়গিরি। আমাদের একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো বাহু আছে প্রেম সে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত এসেছে তো? কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোড়ালি গুনা 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 গোড়ালি, গোড়া 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 গোড়ালি গুনা গোড়ালি। ওই নদীর চাঁদ গোড়া আমার আমার তারে নিতাই গৌর। আজ নদিয়ায় উদয়গিরি, আরে পূর্ণ চন্দ্র গৌরী হরি, কৃপা করি হইল উদয়। আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয়। হইল সোনার নদিয়ায় প্রভু উদয় ভালো। সোনার নদী আপনি গৌরদাই হল। হইল কলির জীবী উদ্ধারী, ওই নদী আছে উদয় হল। কৃষ্ণ প্রেমে প্রচারিত। ওই নদী আছে উদয় হল। মানব জনম ধন্য করি, ওই নদী আছে উদয় হল। আমার হরিল ধন্য করি, নদীয়াতে উদয় হলো, নদীয়াতে উদয় হলো। কৃপা করে হইল উদয়। আস্তে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌর হলো।
মায়েরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন? অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন নাম নিয়েছেন পতিত পাবন, কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে। তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল, সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? করে। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত, কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি 2টো দায়িত্ব নিয়েছো কৃষ্ণ। তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি 2টো চরণ যুগল ধোয়াবো, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করছে? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। মনে রাখতে হবে মা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এই জগতে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে জ্ঞান দিয়ে যাচ্ছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তো তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে।
আর আচরণ যদি ঠিক না হয় তাহলে আমার মুখ থেকে কোনো কথা শ্রবণ করে কি শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে ভগবান সবার উপরে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি বাবা। যেমন আমাকে যদি বলে আমাকে স্কুল মাস্টারি করতে, আমি কি পারবো? পারবো না। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর বেশি নয়। তাহলে ভগবান কারোর উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, কিন্তু সবার উপরে নয়। তাহলে ভগবান নিজে আচরণ করে রাজস্বয় যজ্ঞে শেখাচ্ছে। যত যত ভক্ত আছে সবার চরণ যুগল ধৌত করাবে। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করেন তো, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই সেই ভগবান আজকের পা ধোবাবে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোয়াচ্ছে কেন জানো? এই জগৎ সংসারে ভগবান জগৎকে শেখালো, রে জগৎ তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের দুবারে যদি কোনোদিন বৈষ্ণব আসে, বৎসরন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করিস নিজ হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা মনুষ্য জীবনে কর্তব্য মা। আমরা আগেকার দিনে নিয়মগুলো ছিল, এখনকার দিনে ভুলে যাচ্ছি সব। এখনকার দিনে আমাদের আর মনে নেই সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে বয়স্ক লোকেরা এলে বসতে দেওয়ার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো তেমন হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, এগুলো ভুললে হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। যত যত ভক্তরা আসছে সবার চরণ ভগবান কৃষ্ণ ধৌত করছে। তো এই জন্য চরণ ধরে বলে যাই মা, আমার একটু উলুধ্বনি দেখি।